এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম মান্নান। রোববার রাতে গুলশানের কার্যালয়ে দেখা করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুর জেলা বিএনপির নেতাকর্মীরা। তিনি খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গাজীপুরের মেয়র নির্বাচিত হয় মান্নানকে অভিনন্দন জানান খালেদা জিয়া। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ধর্মীয় অপপ্রচারের জবাব দেওয়ার ব্যর্থতা আর হলমার্ক ডেস্টিনির কেলেঙ্কারির কারণেই গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ হেরেছে বলে মনে করেন গাজীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আ.ক.ম মোজাম্মেল হক। রোববার নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গাজীপুরে আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার নেই। 1996 সাল থেকে স্থানীয় এবং জাতীয় সব নির্বাচনেই ধারাবাহিকভাবে জয়ী হয়ে এসেছে আওয়ামী লীগ। 4 সিটি কর্পোরেশনের নির্বাচনে হারার পর জবাব দিতে তাই গাজীপুরকে নিয়ে আশায় বুক বেঁধেছিল নেতাকর্মীরা, কিন্তু ভোটের ফল হতবাক করে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। আগের নির্বাচনগুলোতে যেখানে বিপুল ভোটে জিতেছেন আওয়ামী লীগ সমর্থকরা, সেখানে আজমতের 1 লাখেরও বেশি ভোটে পরাজয় নিয়ে কথা হচ্ছে দলের ভেতরেই। আমরা হেরে যাওয়ার পিছনে আমার মনে হয় যে জাতীয় ইস্যুগুলোই কাজ করেছে, বিশেষ করে ধর্মকে নিয়ে যে একটা ভুল মেসেজ জনগণের কাছে আছে সেটা আমরা কাটিয়ে উঠতে পারি নাই। এছাড়া আপনি ডেস্টিনি বলেন বা হলমার্ক বলেন, এই সমস্ত দুর্নীতি পূর্বেই শুরু হয়েছিল, বরং এই সরকারের আমলে সেগুলো উদ্ঘাটিত হয়েছিল। জনগণ কিন্তু দায় মনে হয় যে আমাদের উপরে চাপিয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতির এই মূল্যায়নের সঙ্গে দ্বিমত করছেন না ভোটাররাও। বিরোধী দল যে আন্দোলন করেছে সেই আন্দোলনের প্রতিফল এবং 4টি সিটি কর্পোরেশন নির্বাচনের যে ফলাফল সেটাই মূলত এখানে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তারই প্রতিফলন গাজীপুরে করেছে। জনগণের চাওয়া পাওয়া এবং সরকারের চাওয়া পাওয়া এক নয় বিদায়ী আওয়ামী লীগ এর ভরাডুবি। হেফাজত ইসলাম, জামাত ইসলাম তারা বুঝাইছে এগুলো নাস্তিকের দল, তারা আসলে এই আমাদের ক্ষতি হবে, মুসলমানের ওই মসজিদ মাদ্রাসায় বিভিন্ন কাজে ক্ষতি হইব। সরকারের বিরুদ্ধে নানা অভিযোগের পাশাপাশি ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর আলমকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়েও নানা কথা উঠেছে গাজীপুরবাসীর মধ্যে। নির্বাচনী প্রচারে এর তেমন জবাব দিতে পারেনি ক্ষমতাসীন দল। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল শুধু ক্ষমতাসীন দল নয়, বিরোধী দলের জন্য সতর্কবার্তা বলে মনে করেন দেশের রাজনীতি বিশ্লেষকরা। যে সরকারের অধীনেই হোক, বিরোধী দলকে আস্থায় নিয়ে সংসদ নির্বাচন করতে হবে বলেও মন্তব্য করেন তারা। একে একে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হলো বিএনপি সমর্থিত প্রার্থীরা। নগর উন্নয়ন ও ব্যক্তিগত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বিশাল ব্যবধানে হারতে হয়েছে ক্ষমতাসীন দলের সাবেক মেয়রদের। কি বার্তা বহন করছে এমন ফলাফল? রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে বার্তা বহন করছে তার নাম এন্টি ইনকামবেন্সি, অর্থাৎ ক্ষমতাসীন পক্ষের বিরুদ্ধে স্রোত। আর এ কারণেই এতে ক্ষমতাসীন দলের হতাশ অথবা বিরোধী দলের উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। সরকারের জন্য যে মেসেজ ভোটারদের কাছ থেকে, সেটা হলো যে তারা যেসব নীতি অনুসরণ করছে সেগুলোকে বিশ্লেষণ করে দেখার প্রয়োজন আছে। দ্বিতীয়ত, বিরোধী দলের জন্য যে মেসেজ, এই ভোটকে যদি তাদের সুসংহতভাবে রাখতে হয় তাহলে তাদের কিন্তু এমন ধরনের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে আসতে হবে যেটাতে এই যে অসন্তুষ্ট ভোটাররা তারা তাদের কাছে আসে। গত 1-1.5 বছরে সরকারের কর্মকাণ্ডে জনগণ খুশি নয়, তারা মনে করছে সরকার অনেক খারাপ কাজ করেছে, জনগণের কথা ভাবছে না। এটা কিন্তু বিএনপি তাদের নির্বাচনে কাজে লাগিয়েছে। আওয়ামী লীগ অনেক কথা বলেছে, কিন্তু এই বিএনপিকে মোকাবেলা করার জন্য, নির্বাচনকে মোকাবেলা করার জন্য যা করার আওয়ামী লীগ করেছে বলে আমার মনে হয় না। নির্দলীয় বা তত্ত্বাবধায়ক যে নামেই হোক, সবার অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন তারা। এককভাবে যদি কেউ নির্বাচন করতে যায় সেটা অত্যন্ত বুমেরাং হয়ে যাবে এবং এটা মনে হয় গ্রহণযোগ্য হবে না। সুতরাং কোনো সমাধান নেই, দুই দলকে একমতে আসতে হবে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে। 1954 সালে যে সরকার ছিল সেটা দলীয় সরকার ছিল এবং তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে। তারপরেও জনমত তাদের এত বিপক্ষে ছিল যে 300টি আসনের মধ্যে তারা মাত্র 9টি আসন পেয়েছে।
তবে তারা আশা করেন সিটি নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সাংগঠনিক তৎপরতা বাড়াবে আর অতীতের মতো সংকট দূর করবে রাজনৈতিক দলগুলো। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার গ্রামীণ ব্যাংক ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিষ্ঠানটিকে রক্ষা করতে রাজনৈতিক দল সহ সবাইকে সোচ্চার হতে আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান ডক্টর ইউনূস। সাক্ষাৎকারটি নিয়েছেন সুলতানা রহমান। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? গ্রামীণ অক্ষুণ্ণ থাকুক, সুস্থ থাকুক, এটাই সবার কাম্য, আমাদেরও কাম্য। এটা সরকার যে সুপারিশ মালা প্রচার করেছে কমিশনের, সেটা পরিষ্কার বোঝা গেল যে এটা ধ্বংস হয়ে যাবে। সেটা আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যেন এটা প্রতিহত করার জন্য এগিয়ে আসে। সবার কাছে আহ্বান জানাচ্ছে, অনেকে সাড়া দিচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছেন, দেখা করে যাচ্ছেন, তাদের সংহতি প্রকাশ করে যাচ্ছেন। আপনার দিক থেকে করণীয় কিছু আছে একে প্রতিষ্ঠিত রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য? সবার কাছে আহ্বান জানানো, সবাইকে বিশেষভাবে পরিষ্কার করে তুলে ধরা, যাতে তাদের ধারণাগুলো পরিষ্কার থাকে। তারা হয়তো মনে করতে পারে যে সরকার যখন এত তদন্ত করছে, ভেতরে বোধহয় কিছু একটা গোলমাল আছে। এইটাতে গোলমাল নাই। সরকার তো এই পর্যন্ত প্রায় 2.5 বছর ধরে এটা ঘাটাঘাটি করলো, কিছু একটা বের করতে তো পারে না। কারণ বের করার কিছু নাই, এটা খুব সুন্দর পরিচ্ছন্ন একটা প্রতিষ্ঠান। শুধু কাজকর্মের মধ্যে পরিচ্ছন্ন, শুধু তাই নয়, এত বড় একটা প্রতিষ্ঠান, কোটি কোটি টাকা দৈনিক আনা নেওয়া হয় সদস্যদের কাছ থেকে, যারা ঋণ গ্রহীতার কাছ থেকে নিয়ে আসে। দুর্নীতি বলেও কিছু নাই। যে একটা দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান এই বাংলাদেশে চলতে পারে বছরের পর বছর, এতগুলো বছর পার হয়ে গেল। একথা বলে না যে গ্রামীণ ব্যাংকের লোককে ঘুষ না দিলে তারা টাকা দেয় না, ঘুষ দিয়ে বড় লোক টাকা নিয়ে চলে যাচ্ছে, এরকম আজ পর্যন্ত কোনো অভিযোগ আসে না। মূলত যে অভিযোগটা এখন আসছে যে দীর্ঘদিন ধরে আপনি এখানে একটি পদে আছেন, সেটি নিয়ে আপনার কোনো? দীর্ঘ 11 বছরে কোনোদিন আর বলে নাই যে কোনোদিন যে আপনাদের একটা অসুবিধা আছে। এটা বললে তখন আবার আলাপ হতো, এবং আমার নিয়ম মতোই করেছে, সব নিয়ম মতোই হয়েছে। আর যদি কাউকে 11 বছর উত্তীর্ণ হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক যদি বলতে আপনি চলে যান, এটা তো একটা চিঠি পাঠিয়ে দিয়ে হয় না, বলছে আমরা ভুল করে ফেলেছি, এটা একটু চিন্তা করতে হবে, এখন আপনি দেখেন কি করতে পারেন। এটা ভদ্রবাবু তো বলা যেত। এটা 2012 সালের 8ই জুলাই আগুনে পুড়িয়ে দেওয়া হয় 100 বছরের ঐতিহ্যবাহী সিলেট মুরারিচাঁদ বা এমসি কলেজের ছাত্রাবাস। ঘটনার পর গঠিত 3টি তদন্ত কমিটি যাদের দায়ী করে প্রতিবেদন দিয়েছে, তাদের কেউই গ্রেপ্তার হয়নি এখনো। 2012 সালের 8ই জুলাই সন্ধ্যায় ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের সংঘর্ষের পর সিলেট এমসি কলেজের 100 বছরের পুরনো এই ছাত্রাবাসের 4টি ভবনের শতাধিক কক্ষে আগুন দেওয়া হয়। আগুনে 4টি ভবনের 42টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আরো 70টি কক্ষ। জেলা প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে 3টি তদন্ত কমিটি দোষীদের চিহ্নিত করে প্রতিবেদন জমা দিলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত সচেতন মহল। তদন্ত কমিটিগুলা যেখানে শনাক্ত করেছে এবং সংবাদপত্রগুলা ওদের ছবি ছাপিয়েছে কারা করেছিল ওই মিছিলে তৎকালীন সময়, কিন্তু আমরা দেখলাম যে এদেরকে আইনের আশ্রয় নেওয়া হচ্ছে না। এটা আমরা সিলেটবাসীর জন্য অত্যন্ত উদ্বেগ এবং আতঙ্কের বিষয়, কারণ এরা বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং এরা যে কোনো সময় আবার একই ঘটনা ঘটাতে পারে। এই ছাত্রাবাসে নিজেও কিছুটা সময় কাটিয়েছিলেন বলে এই ঘটনার পর আবেগ আপ্লুত হয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নতুন করে ছাত্রাবাস নির্মাণের কাজে বরাদ্দও দিয়েছেন তিনি, কিন্তু দোষীদের শাস্তির ব্যাপারে তিনিও হতাশ। আমি চাপ দিয়ে যাচ্ছি, আমরা এইসব ক্ষেত্রে কিছুটা অসহায় জন্য যে আমাদের তো পুলিশ নেই, হাজার হাজার ছাত্রের প্রবলেম, নানা জায়গায় আমরা ইচ্ছা করলে হয়তো করতে পারি না, তাই আমরা পুলিশের সাহায্য নিতে হয়। তো সেটা এখনো আপনি যেরকম আশা করে আছেন, আমি সেই আশায় আছি যে নিশ্চয়ই এটা বিচার হবে। ঘটনার পর 35 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 60-70 জনকে আসামি করে শাহপরান থানায় একটি মামলা দায়ের হলেও তা এখনো তদন্ত করছে সিআইডি। তবে এ সম্পর্কে কিছু বলতে রাজি হননি তদন্তকারী কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে এবার একটি বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকছে। কায়রোর রাস্তায় মুরসি সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভ, অবস্থান জোরদার করেছে সেনাবাহিনী।
৭৭ বছর পর প্রথম ব্রিটিশ হিসেবে উইম্বলডনের শিরোপা জিতলেন মারে, জকোভিচকে হারালেন সরাসরি সেটে।